আমরা চলে এসেছি সান টেম্পল সূর্য মন্দিরে। সূর্য মন্দিরের ভিতরে প্রবেশ করে সামনেই যেটা দেখতে পেলাম তিনটি মূর্তি। দেখো, দুপাশে দুটো সিংহ, তার নিচে চাপা পড়ে আছে হাতি, তার নিচে আছে মানুষের মূর্তি। অর্থাৎ সিংহ মানে হচ্ছে গর্ব বা অহংকার, হাতি মানে হচ্ছে ধন বা সম্পত্তি, এবং অহংকার এবং ধন সম্পত্তির নিচে চাপা পড়ে আছে মানুষ। দেখো, এগুলোতে লেখা আছে ফুল ম্যাপ এবং তার ডিটেলস। এই মন্দিরে রয়েছে 7টি ঘোড়া এবং 12 জোড়া চাকা। দেখে মনে হবে এই 7টি ঘোড়া যেন মন্দিরটাকে টেনে নিয়ে যাচ্ছে। এই মন্দিরের উপরে একটি চূড়া ছিল, কিন্তু সেটি এখন নেই, চূড়াটিকে নাবিয়ে ফেলা হয়েছে। 52 টনের একটি চুম্বক ছিল সূর্য মন্দিরের মাথার উপর। এই চুম্বকের কারণেই সমস্যা তৈরি হয়। নাবিকদের জাহাজ চলাচলে খুবই অসুবিধা হতো, কম্পাস ঠিকমতো কাজই করতো না। তবে এই চুম্বক সরিয়ে ফেলার ফলে মন্দির তার ভারসাম্য হারিয়ে ফেলে এবং ধীরে ধীরে ভাঙতে শুরু করে। মন্দিরের প্রতি জায়গায় পাথরের ভাস্কর্য এবং কারুকার্য দেখার মতো। দেবতা, অপ্সরা, নাগ, মানুষ, নরনারীর প্রেম, শিল্পকলার চরম উৎকর্ষের নিদর্শন। এই দেওয়ালগুলি মূলত বেলে পাথরের তৈরি। আর এই যে পিলারগুলি তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে লুকিয়ে আছে নানা ইতিহাস। বাজার থেকে মেয়েদের তুলে এনে তাদেরকে দাঁড় করিয়ে এই চিত্রকলাপ আঁকা হতো। এই সূর্য মন্দির এমনভাবে নির্মিত হয়েছে, সূর্যের প্রথম কিরণ একদম মূলত মন্দিরের গেটে গিয়ে পড়ে, গেট থেকে অনেকটা ভিতরে পৌঁছে যায়। এই মন্দিরের ভিতরে ঢোকার কোনো রাস্তা নেই, এটাই হলো তার রহস্য। এই মন্দিরটি 1200 কর্মচারীর 12 বছর লেগেছিল তৈরি করতে, তাও সেটা কমপ্লিট হয়নি। তাই রাজা নরসিংহদেব ঘোষণা করেন 1200 শ্রমিক 12 দিনের মধ্যে মন্দির তৈরি করে দিতে না পারলে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। আসলে সমস্যা হয়েছিল মন্দিরের চূড়ায় মঙ্গল কলস বসানো নিয়ে। কেউ সেই কলস বসাতে পারছিল না। তখন নরসিংহদেবের 12 বছরের পুত্র বললেন, আমি বসাবো এই কলস। বসিয়েও দিয়েছিল, কিন্তু এবার 1200 শ্রমিকের জায়গায় একজন বেশি হয়ে যায়। তাই এতগুলো শ্রমিককে বাঁচাতে সে মন্দিরের চূড়া থেকে চন্দ্রভাগা নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করেন। এই মন্দিরে কোনো পূজা হয় না। কিন্তু কেন পূজা হয় না এই মন্দিরে? এই মন্দির বিশাল রথের মতো তৈরি, কিন্তু সেখানে কোনো ঠাকুর নেই। যদি ঠাকুরই না থাকে তবে এত বড় মন্দির তৈরি করলো কে? কেন? উত্তরটা জেনে চমকে উঠলে তো তোমরা। এই ঘটনার জন্যেই ধরা হয় মন্দির অপবিত্র হয়ে গেছে। তাই আজও সেখানে কক্ষ চিরতরে বন্ধ। ভারত সরকারও এই মন্দিরের প্রধান দরজাকে অনেকবার খোলার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু কোনো কারণবশত সেই চেষ্টা সফল হয়নি। কারণ শেষে কোনো না কোনো বাধা চলেই আসতো। এই সরকার এই সিদ্ধান্ত থেকে সরে আসে। চক্র দেওয়া আছে। কোনারক সূর্য মন্দির, এখানে কিন্তু রাত্রি 6টার পরেই জনবসতিহীন এলাকা, কোনো কাউকে এখানে এক চুলও দেখতে পাবে না, থাকা নিষেধ। তার কারণ আছে, তার কারণ কোনো ভূতের নয়, চোর ডাকাতের ভয়। কারণ মন্দিরটায় কোনো পুজো আচ্ছা হয় না, কোনো মানুষ থাকে না, এই ভিড় জমায় সকাল টাইমটাই। এই দেখো, এখন মন্দিরটা ভগ্নস্তূপ অনেকটা অবস্থা, যেহেতু চুম্বকটা মাথার ওপর থেকে নামিয়ে নেওয়া হয়েছে। প্রাচীন ইতিহাসে বিখ্যাত এই কোনারক সূর্য মন্দির। পুরীতে আসলে তোমরা এটা সাইট সিন অবশ্যই আসবে। তবে মন্দিরের অনেক কিছুই মেরামত করা হয়েছে, অনেক লাইটস লাগানো হয়েছে। এবারে আমরা গিয়ে নতুন নতুন অনেক কিছু দেখেছি। তোমরা যদি আসো, আশা করি খুব ভালো লাগবে, সময় কাটাবে অনেকক্ষণ। এই যে ঘোড়া, এরকম 7টি ঘোড়া আছে, 7টি দিনকে নির্দেশ করে। পাথর কেটে কেটে এইগুলো তৈরি করা হয়েছে। কি অপূর্ব নিখুঁত হাতের কাজ। এরপর আমরা চলে গেলাম নবগ্রহ মন্দিরে। 9টি গ্রহ মহারাজ এখানে অবস্থিত। এখানে কাল সর্বদোষ, মঙ্গলের দোষ যাদের আছে, মাঙ্গলিক দোষ এখানে কাটানো হয়। তো নবগ্রহ মন্দির
এটি নবগ্রহ মন্দির। শোনা কথা যে নবগ্রহকে শান্ত করার জন্য এই মন্দিরে পুজো দিতে হবে, মাঙ্গলিক দোষ কাটানো হয় এই মন্দিরে, যাদের খুব মাথা গরম। তো আমরা এখানে ঠাকুর প্রণাম করে তারপর বেরিয়ে এলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। নেক্সট দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিও আসলে দেখতে থাকো। থ্যাংক ইউ।